এখানে কারো ছবি আছে এই জায়গায়? নাই, ওটাই তো বলতেছি। কোথায় পিকচারে? কোথায়? যাক, লাগবে না। এখানে ধরুন আমরা এই ইমেজটা নিলাম। এখন ফটোশপের মধ্যে আমরা ফটোশপে ফিরে যাই একটু। ফটোশপে আপনারা একটা কাজ দেখছেন যে নিচে যে শেপটা থাকে, ধরেন এটা হচ্ছে একটা নিচের শেপ, উপরে একটা ইমেজ নিয়ে আসছেন, উপরের ইমেজটাকে নিচের শেপের মধ্যে আপনি শো করাতে চাচ্ছেন। স্মরণ আছে ফটোশপের কথা? কি করতেন আপনারা? ইলন মাস্ক কি করতেন? ক্লিপিং মাস্ক। আচ্ছা আচ্ছা, ক্লিপিং মাস্ক করতেন। তো ক্লিপিং মাস্কের জন্য আমরা কি করতাম, নিচে একটা শেপ আনতাম, যে একটা শেপ আমাদের থাকবে। আমাদের উপরের ইমেজটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে উপরের ইমেজ, কিন্তু উপরের ইমেজটাকে নিচের একটা শেপের মধ্যে আমরা দেখব। সেটার জন্য নিচে একটা শেপ রাখতাম নিচের লেয়ারের মধ্যে, আর উপরের লেয়ারটাকে দুইটাকে ধরে আমরা এখান থেকে ক্লিপিং মাস্ক করতাম ফটোশপের মধ্যে। কিন্তু এই জায়গায় একই কাজ একটু ভিন্নভাবে করব। কিভাবে? শুধু শেপটাকে উপরে রাখবো। যে শেপের মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করব সেই শেপটাকে কোথায় রাখবো? উপরে রাখবো। ফটোশপের মধ্যে ক্লিপিং মাস্ক যে শেপের মধ্যে করি সেটা কোথায় থাকে? নিচে। আর এই জায়গায় কোথায় থাকে? উপরে। তো উপরে থাকবে। এবার আপনি দুইটা শেপকে কি করবেন? সিলেক্ট করবেন। অবশ্যই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এখানে মেক ক্লিপিং মাস্ক দেখতেছেন, এখানে ক্লিক করেন। দেখেন আপনার ইলিপসের মধ্যে ইমেজটা চলে আসছে। অর্থাৎ ফটোশপে যেই কাজ এখানেও সেই কাজ, শুধু এখানে শেপটা উপরে থাকবে। আচ্ছা, আমরা ধরেন কোন একটা গ্রুপে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর গ্রুপের ভিতরে কোনো একটা পরিবর্তন করব, কি করতাম বলেন তো? কি করতাম? ডবল ক্লিক করতাম। হ্যাঁ, ডবল ক্লিক করার পর আমরা এটাকে বলা হয় আইসোলেটেড মোড। অর্থাৎ আমরা তখন এই জায়গায় আর্টবোর্ডের মধ্যে অনেকগুলা কাজ থাকলেও, অনেকগুলা ইমেজ, অনেকগুলো শেপ থাকলো, যখন আইসোলেটেড মোডে চলে যায় তখন আপনি যেই গ্রুপকে ডবল ক্লিক করছেন ওই মুহূর্তে আপনার কার্সরটা আর্টবোর্ডে থাকা অন্য কোনো কিছুকে সে কি করে না, দেখে না। শুধু ওই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত যা, শুধু সেগুলোকেই কি করে, দেখে। বুঝতে পারছেন? তাহলে কন্ট্রোল জি দিয়ে যে আমরা যে গ্রুপ করছি সেটা একটা গ্রুপ, আমরা যে ক্লিপিং মাস্ক করছি সেটাও এক ধরনের কি গ্রুপ। কেন বলবো গ্রুপ এটাকে? কন্ট্রোল জি দিয়ে যখন আপনি একাধিক শেপকে, দুইটা শেপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছেন, একটাকে ধরলে দুইটা কি হচ্ছে, মুভ হচ্ছে। তার মানে দুইটা একসাথে সিলেক্ট হচ্ছে, দুইটা একসাথে আছে। এখানে কি একটা শেপ নাকি দুইটা? একটা ইমেজ একটা শেপ, অর্থাৎ দুইটা অবজেক্ট আছে। তো দুইটা অবজেক্টের মধ্যে আমরা যদি একটাকে ধরে নাড়াচাড়া করি, দুইটা কি নড়তেছে? তার মানে এখন এই দুইটাও তো একটা কিসের মধ্যে আছে, গ্রুপের মধ্যে আছে। আর এই গ্রুপে যদি আমাদের কোনো পরিবর্তন করতে হয়, যেমন আমরা ইমেজটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো, ইলিপস ঠিক যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, কিন্তু ইমেজটা আরেকটু এদিকে আসবে, কিংবা ইমেজটাকে একটু ছোট বড় করব, তাহলে কি করব? ডবল ক্লিক। ডবল ক্লিক করার পর আপনি ইলিপসের মধ্যে কাজ করবেন নাকি ইমেজের মধ্যে কাজ করবেন সেটা নিশ্চিত হবেন। ইমেজের মধ্যে, তাহলে আপনি ইমেজের মধ্যে ক্লিক করেন। কোথায়? ইমেজে ক্লিক করার পর এবার আপনি ছোট বড় করবেন। অবশ্যই শিফট ধরে ছোট বড় করব। আমরা ইমেজটাকে ছোট বড় করতেছি, ইলিপস কি নড়াচড়া করতেছে? না, নড়াচড়া করতেছে না। এবার আপনি বললেন যে এবার আমি ইলিপসের মধ্যে কাজ করব, তাহলে ইলিপসের ফিল্ড তো কি দিয়ে পরিপূর্ণ? ইমেজ দিয়ে। আপনি ধরবেন কাকে? পাতে। তাহলে পাতে ক্লিক করেন। এখন কি সিলেকশনে আছে? ইলিপস। এবার আপনি বড় ছোট করবেন। বড় ছোট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিংবা আপনি এদিক সেদিক নিয়ে যাবেন, ধরেন আপনি ইলিপসটাকে এদিক সেদিক নিয়ে যাচ্ছেন। কিছু বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, তাহলে এই যে ক্লিপিং মাস্ক, এটা পারবেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। আর ক্লিপিং মাস্ক করার পর আপনি যে শেপ দিয়ে ক্লিপিং মাস্ক করতেছেন সেই শেপের ফিল কালার থাকতেছে নাকি থাকতেছে না? দেখেন আপনি ফিল কালার দেন, আসছে কি আসে নাই? কই? এখানে তো ফিল কালার দেখাচ্ছে, কিন্তু এই জায়গায় শো করতেছে? করতেছে না, কারণ আপনি ক্লিপিং মাস্ক করছেন যে শেপ দিয়ে, সেটার উদ্দেশ্য হচ্ছে অন্য একটা ইমেজকে শো করানো। এখন সেটার মধ্যেও যদি ফিল কালার থাকে তাহলে তো আর আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। এই জন্য যে শেপ দিয়ে আপনি ক্লিপিং মাস্ক করবেন সেটাতে কি থাকবে না?
ফিল থাকবে না। হ্যাঁ, আপনি যদি ইচ্ছা করেন স্ট্রোক কালার কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখন আপনি বলবেন অ্যাড তো করছি, দেখা তো যাচ্ছে না, তাহলে কি করবেন, স্ট্রোককে একটু বড় করবেন, স্ট্রোকের সাইজ বড় করবেন। কিন্তু এটা ক্লিপিং মাস্ক হওয়ার কারণে এখানে আপনি যখন সিলেক্ট করতেছেন স্ট্রোকটা কি হচ্ছে না, দেখা যাচ্ছে না। একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা ডবল ক্লিক করে ভিতরে ঢুকে তারপর তাও শো করতেছে না, তাহলে আমরা কি করব, আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এখানে নিচের দিকে আসব, স্ট্রোক নামের একটা কি আছে, প্যানেল আছে, দেখতেছেন, এই যে স্ট্রোক নামের প্যানেলটা, এটাতে আসলাম। আসার পর এবার এটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোকটাকে বৃদ্ধি করব, বড় হচ্ছে স্ট্রোক, তাহলে এখান থেকে আমরা করতে পারি। আচ্ছা, এখন তাহলে আমরা এইটুকুতে স্টপ করতেছি।